বাংলা সিনেমা নাকি শেষ হয়ে গেছে। আমাকে একটা কথা বলো, লাস্ট কবে খাদানের মতো একটা এতটা বিগ বাজেটের এতটা হাই স্কেলের সিনেমার কথা কেউ ভাবতে পেরেছে? আমার মনে হয় কেউ ভাবতে পেরেছে, বানানো তো দূরের কথা। থেকে খাদান সিনেমাকে ভাই পুষ্পার কপি বলছে, কেজিএফ এর কপি বলছে। ফার্স্ট যখন টিজারটা আসে তখনই অনেকে ভাই বলে দিচ্ছে এটা তো ভাই অ্যানিমালের মতো। তখন অ্যানিমাল চলছিল, তো অ্যানিমালের থেকে বলছিল ভাই এটা তো প্রচুর খুন খাবার দেখানো হবে, এই হবে সেই হবে। অ্যানিমালের কপি বলছিল ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য। তারপরে বললো যে এইটা ভাই কেজিএফ এর কপি, পুষ্পা চলছে এখন পুষ্পার কপি। বাঙালিদের কাটি করা সব যেমন জন্ম থেকেও যাবে না। বাংলা ইন্ডাস্ট্রিকে কেউ গ্রো করতে চাইলে কিছু সমালোচক রয়েছে যারা এরকম ক্রিটিসাইজ করে থাকে, সেটাই আমরা পাত্তা দেবো না। বিকজ খাদানের মতো মুভি বানানোর সাহস দেবের একটা আমি ইন্টারভিউ দেখছিলাম, ওখানে দেব বলছিল 90% চান্স রয়েছে, দেব নিজে বলছে যে এই ফিল্মটা না চলার, সেখানে 10% হোপ রয়েছে খাদানের জন্য। দেবের নিজে এইরকম ফিল্ম আমার মনে হয় না বাংলা ইন্ডাস্ট্রি আজ পর্যন্ত কেউ বানিয়েছে। অনেক হয়তো বানানোর চেষ্টা করেছে, বাট সেই লার্জার দ্যান লাইফ হয়নি। আমরা যেমনটা মির্জার ক্ষেত্রে দেখতে পেয়েছি, প্রচুর যখন এসেছিল বিশাল একটা হাইপ ক্রিয়েট হয়েছিল, বাট সেই মুভিটাও কিন্তু অতটাও ভালো পারফরমেন্স করতে পারেনি। জিতের ভাই চেঙ্গিস থেকে শুরু করে মানুষ, এছাড়া বিভিন্ন আরো মুভি রয়েছে যারা জিত ট্রাই করে যাচ্ছে, বাট হয়তো কোনোটা লেগে যেতে পারে। বাট দেবের এই একটা মুভিতেই ভাই অনেক কিছু বাওয়াল করে দিয়েছে। অবভিয়াসলি জিত ফ্যানরা হেট করো না, জিত মাস কমার্শিয়াল মুভি করতে পারে। খাদানটা যদি ইন দ্যাট কেস আমরা জিতের কেমন দেখতে পেয়ে যাই, ভাই সিনেমা হল ব্লাস্ট করবে। ঠিক আছে, এবার আমরা কথা বলবো খাদানের প্রমোশনের কথা। খাদানের যেভাবে প্রমোশন করা হচ্ছে, এইভাবে প্রমোশন কোনো বাংলা ইন্ডাস্ট্রি বা কোনো বাংলা ফিল্মের মাথায়ও এসছে। একটা ফিল্ম তৈরির আগে তার প্রমোশনের বাজেট কিন্তু প্রচুর হাই রাখে, বলিউডে বলো হলিউডে বলো। আর সেখানে বাংলা ইন্ডাস্ট্রি কি করে, জাস্ট কয়েকটা ইউটিউবারের মানে যারা মুভি রিভিউ করে তাদের কাছে গিয়ে ভিডিও করে ছেড়ে দেয়, এটাই এদের প্রমোশন। তবে খাদানও কিন্তু চাইলে বড় বড় ইউটিউবার বা যারা ইউটিউব ইন্ডাস্ট্রিতে রয়েছে তাদের কাছে গিয়ে প্রমোশন করলে এটা হয়ে যেত, বাট না, খাদান কিন্তু আলাদা করে একটা বাস ভাড়া করে সেইটাতে পুরো খাদানের র্যাপ করে বিভিন্ন জেলায় জেলায় গিয়ে যে প্রমোশনটা করছে সেইটা আমার মতে ভাই বেস্ট। ঠিক আছে, আমি যেখানে থাকি এখানে স্টার মলের সামনেও কিছুদিন আগে খাদান এসেছিল। ভাই এই যে প্রমোশনের লেভেল, আমার মনে হয় কালকে যে কজন লোক খাদান সিনেমার প্রমোশনের ওখানে গেছিল শুধু দেবকে দেখার জন্য, সেই কজন লোকও যদি যায় সিনেমা ভাই হাউসফুল হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির মানে এতদিন যেটা করতে পারেনি সেইটা আজকে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রি করছে দেবের হাত। আই থিঙ্ক এটা সবাই মিলে সমর্থন করা উচিত, কারণ কি এইটাকে যদি আমরা সমর্থন করি বাংলা ইন্ডাস্ট্রির নাম আরো উজ্জ্বলতম জায়গায় যেতে পারে। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক যেগুলো করেছে, তো সেইগুলোকে আমরা আরো 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 ভালোভাবে বিল্ড আপ করতে পারবো। আমাদের এই এখনকার বর্তমানে সিনেমাগুলোকে আরো উন্নত জায়গায় নিয়ে যেতে পারবো। বাংলা সিনেমা এখন ভাই কেউ দেখতে যায় না, লিটারালি বলবো কেউ দেখতে যায় না। কেন? ভালো স্টোরি নেই, দু চারটে হিরো আসছে, হিরো এসে মারামারি করছে হয়ে যাচ্ছে। বাট এটা না ভাই, এখন মানুষ আর হিরো দেখতে আসে না, এখন মানুষ স্টোরি দেখতে আসে। খাদান সিনেমা যদি গল্পটা ভালো হয় তাহলে সিনেমা ভাই পিক আপে চলে যাবে। এছাড়াও ভাই খাদান টিজার ব্রেকডাউন আমি করতে চাই। তোমরা যদি এই ভিডিওতে লাইক করো, কমেন্ট করে জানাও যে তোমরা টিজার ব্রেকডাউন চাও কিনা। অবভিয়াসলি আমি অনেকটা করে ফেলেছি টিজার ব্রেকডাউন, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো কিরকম কি হতে পারে না হতে পারে। তো তাতে সেটা কমেন্ট করে জানাও। অ্যান্ড এখনো অফিসিয়াল ট্রেলার আসেনি, অফিসিয়াল ট্রেলার আসলে ভিডিও অবশ্যই আসবে। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নতুন একটা ভালো ভিডিওতে। সাবস্ক্রাইব